বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো আমি তোমাদেরকে ইতিপূর্বে পাংচুয়েশন মার্কেট রুলের ভিডিও দিয়েছিলাম। তো আজকে তোমাদের অনুরোধে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখাবো। তো আজকে আমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করার পূর্বে তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যে রুলের ভিডিওগুলো দিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমরা একটু দেখে আসবে। তো মাত্র 8টা রুলের ভিডিও দিয়েছি, খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি। তোমরা যদি এই ভিডিওটা দেখে আসো তাহলে আজকের এই বোর্ড কোশ্চেনটা তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তাছাড়াও আমি আজকে এই রুল থেকে কিভাবে তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু ভিডিওটা তোমাদের জন্য খুবই কার্যকারী হবে। তাই আমি বলবো তোমরা এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখলে আশা করি পাংচুয়েশন মার্ক নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা যেই বোর্ডটা আজকে সলভ করবো সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2019। এখানে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে কথা হচ্ছে, এটা একটা ডায়লগ আকারে আসছে। পাংচুয়েশন মার্ক পরীক্ষাতে দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে ডায়লগ আকারে আর একটা আসতে পারে ন্যারেশন আকারে। ওকে, তো আমরা প্রথমে দেখি এখানে বলছে স্টুডেন্ট স্টুডেন্ট তো স্যারকে বলছে এক্সকিউজ মি স্যার। তাহলে এখানে একটা জিনিস দেখো, এক্সকিউজ মি স্যার, এটা কি আমাদের রুলে ছিল? স্যারের রুল চলো একটু দেখে আসি। 6 নম্বর রুলটা দেখো, বলছে ইয়েস স্যার, নো ম্যাডাম, গাইড, ওকে, ওয়েল, এনিওয়ে, সো এর পরে কোনো ওয়ার্ড থাকলে কমা হয়। কিন্তু তোমাদেরকে বলেছিলাম স্যার যদি প্রথমে থাকে, দেখো স্যার প্রথমে আছে তাহলে তার পরে কমা হয়, আর স্যার যদি শেষে থাকে তাহলে স্যারের আগে কমা হয়। তাহলে এখানে আমি কি স্যার প্রথমে শুরু হয়েছে না শেষে শুরু হয়েছে? দেখো তো এক্সকিউজ মি, তাহলে স্যার এখানে কিন্তু এক্সকিউজ মির পরে আছে। যদি আগে থাকতো তাহলে স্যারের পরে কমা, আর স্যার যদি কোনো ওয়ার্ডের পরে থাকে তাহলে তার আগে কমা। তাহলে এক্সকিউজ মি স্যার, এখানে দেখো এক্সকিউজ মি স্যার, এইটা হচ্ছে তোমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এক্সকিউজ মি স্যার এরপরে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স অপারেটিভ এবং অ্যাসেটিভে সবসময় ফুল স্টপ হয়, ফুল স্টপ। এখন কথা হলো স্যার আপনি তো বুঝতে পারছেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ফুল স্টপ, আমরা কীভাবে বুঝবো? দেখো, যখন কোনো একটা ভার্ব দিয়ে শুরু হবে আর এই ভার্ব দিয়ে শুরু হয়ে তুমি শেষে কোথায় ফুল স্টপ দিবা? যেখানে আরেকটা সাবজেক্ট শুরু হবে। তাহলে দেখো এক্সকিউজ মি, এক্সকিউজ হচ্ছে তোমার একটা ভার্ব, এরপরে তোমার নতুন করে সাবজেক্ট শুরু হয়েছে কি আই, তাই না? তাহলে এইটা আলাদা সেন্টেন্স আর এইটা তোমার আলাদা সেন্টেন্স। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আই থাকতে পারতো, হি থাকতে পারতো, সি থাকতে পারতো, ইউ থাকতে পারতো, যে কোনো নাম থাকতে পারতো। যেটাই থাকুক তুমি বুঝতে পারবা এটা আলাদা সেন্টেন্স আর এটা আলাদা সেন্টেন্স। তো এখানে কি হবে? ফুল স্টপ। আচ্ছা, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামেটিক্যাল প্রবলেম, তো এখানে ফুল স্টপ দেওয়া আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কিন্তু এক্সকিউজ মি স্যার এটা আমরা পেরে গেলাম। আর যদি রুল দেখো তাহলে তোমরা ওই ভিডিওটা দেখলে ইজিলি বুঝতে পারবে। পরেরটাই চলো, টিচার বলছে হোয়াট ক্লাস আর ইউ রিডিং। দেখো আমি তোমাদেরকে যখন রুলের ভিডিও পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এই রুলগুলোর মধ্যে 3 নম্বর খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে থাকবেই, 100% থাকবে। 3 নম্বর রুল কী বলছে? কোনো সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শেষে কী হয়? প্রশ্নবোধক চিহ্ন হয়। এবং সাবজেক্ট কোনগুলো? সাবজেক্ট হচ্ছে এইগুলো। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব এইগুলো। তাহলে রুলে বলছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, তো এখানে কি আছে দেখো, হট ক্লাস আর ইউ, তাহলে এখানে সাবজেক্ট কি? ইউ, ইউর আগে কি আছে? আর আছে না? আর হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখো বি ভার্বের অক্সিলারি আর সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে বলছে সাবজেক্টের আগে যখন অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ইউ কি পরে আছে আর হচ্ছে আগে আছে। তাহলে কি সাবজেক্টের আগে যখনই অক্সিলারি ভার্ব থাকবে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখো কতটা সহজ। তোমরা অনেকেই কমেন্ট করো পাংচুয়েশন মার্ক অনেক কঠিন মনে হয়, আসলেই কঠিন না, তোমরা যদি একটু সিস্টেমে পড়ো খুবই সহজ। আচ্ছা, তাহলে আমরা পরের সেন্টেন্সে দেখি। এইখানে দেখো বলছে স্যার আই এম ইন ক্লাস কি 12, এরপর আবার একটা আই। যখনই তুমি আরেকটা আই দেখছো বুঝতে পারছো এটা আলাদা সেন্টেন্স, এটা আলাদা সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটা আমরা আগে করি। দেখো স্যার, প্রথমে স্যার থাকলে কি হবে? স্যারের পরে চলো দেখি স্যার থাকলে কি হয়। প্রথমে দেখো, প্রথমে স্যার থাকলে তারপরে কমা হবে। এই যে ইয়েস স্যার, তাহলে এর পরে কোনো ওয়ার্ড থাকলে এরপরে কমা হবে। তাহলে ইয়েস, ইয়েস থাকলেও কমা হবে, স্যার থাকলেও। স্যার প্রথমেই আছে তাহলে স্যারের পরে কমা, আর স্যার যদি শেষে থাকতো তাহলে স্যারের কি হতো বলো? আগে কমা। এখানে দেখো ভালোভাবে বোঝো, বলছে স্যার আই এম সরি, তাহলে এখানে স্যার প্রথমে, স্যারের পরে কমা হয়েছে। দেখছো এখানে স্যারের কি হয়েছে? পরে কমা হয়েছে। আর এখানে বলছে আই এম সরি স্যার, স্যার শেষে রয়েছে, স্যারের আগে কমা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে সেন্টেন্সের প্রথমে না শেষে স্যার? বলো বোর্ডে কি আসছে?
বোর্ডে কি আসছে দেখো, কিন্তু স্যার প্রথমে আছে, তাহলে প্রথমে থাকলে তার পরে কমা হবে। স্যার আই এম ইন ক্লাস 12, তাহলে আই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরপরে কি হবে, ফুল স্টপ হবে। আমি তোমাদেরকে কিন্তু টেকনিক বলে দিছি, যখন একটা সাবজেক্ট আছে পরে আবার একটা সাবজেক্ট, তাহলে বুঝতে পারছো এটা আলাদা সেন্টেন্স। আর এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে বুঝছিলাম, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বা ভার্ব থাকবে, ঠিক আছে। আর যদি এই এমটা আয়ের আগে থাকতো তাহলে সেটা হতো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সাবজেক্টের পরে যখন অক্সিলারি ভার্ব থাকবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, আর যখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, মানে সেটা প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, আচ্ছা এখানেও দেখো সাবজেক্ট আগে আছে, এরপরে অক্সিলারি ভার্ব বলছে আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না, শেষে কী হবে, অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে। আমরা জানি 1 নম্বর রুলে ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় ফুল স্টপ হয়, তাই না। চলো 1 নম্বর রুলটা আমরা একটু দেখে আসি। সেন্টেন্সের প্রথম অক্ষরের নাম হচ্ছে 2 নম্বরটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে সবসময় কী হবে, ফুল স্টপ হবে। এখানে দেখো হি সাবজেক্ট, ইজ ভার্ব, বিলংস টু অবজেক্ট, সাবজেক্ট বা অবজেক্টের পরে কী হবে, ফুল স্টপ হবে। তো দেখো বিজি রুল। এরপরে দেখো টিচার ওকে টেল মি ইউর প্রবলেম, এই ওকেও কিন্তু আমাদের 6 নম্বর রুলের সাথে মিলে যায়। চলো দেখি কি বলছে। বলছে ইয়েস স্যার, নো ম্যাডাম, গাইড, ওকে। এরপর যদি অন্য কোনো ওয়ার্ড থাকে তারপরে কমা দিয়ে শুরু করতে হয়। তাহলে ওকে আছে, ওকে পরে আমরা কি দিব তাহলে বলো, তোমরা বুঝতেই পারছো। ওকের পরে আমাদের একটা কমা হবে। ওকে, টেল মি ইউর প্রবলেম, সেখানে ফুল স্টপ দিয়ে আছে, তো সমস্যা নেই। পরে স্টুডেন্ট বলছে আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড ক্লোজ, এখানে ফুল স্টপ দেওয়া আছে, তো আমাদের যেটা দেওয়া থাকবে মানে কারেক্ট দেওয়া থাকবে সেটা না আমাদের চেঞ্জ করার দরকার নেই। যেখানে কারেক্ট থাকবে না সেখানে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, টিচার বলছে ডোন্ট ওয়ারি, এই দেখো এখানে একটা কিন্তু বিষয় আছে, ডোন্ট ওয়ারি আই, এখানে দেখো আই, তার মানে এটা আলাদা সেন্টেন্স, এটা আলাদা সেন্টেন্স, তোমরা বুঝতেই পারছো। তো এখানে ডোন্টটা আমরা কি করব, ডোন্ট কিন্তু ডু নট থেকে সংক্ষিপ্ত, কোনো বানানে সংক্ষিপ্ত করতে গেলে কি করতে হয় দেখো, তোমাদের 4 নম্বর রুলে দেখিয়েছিলাম। দেখো বলছে সংক্ষিপ্ত বানানোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি কমা বসাতে হয়, তাহলে এখানে ডোন্ট মানে কি, ডু নট, ডু নট মানে ডোন্ট। হ্যাঁ, এখন ডু নটকে তারা কি করছে, নটকে ও বাদ দিয়ে দিচ্ছে, তাহলে কোনো কিছুর ও বাদ দিয়ে দিতে হলে সেখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হয়। যখন দেখো নটের ও বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমার এই ওর এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে। তাহলে এখানে কি হবে বলো, ডোন্ট, এন এর পর একটা ও ছিল, ওকে বাদ দিছে, বাদ দিলে আমার কি করতে হবে, একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, তাহলে এখানে হবে ফুল স্টপ। এখন কথা হলো এখন কেন ফুল স্টপ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ডোন্ট ওয়ারি। আচ্ছা এখানে যে ফুল স্টপ এটা কীভাবে বুঝবো, দেখো এখানে আই শুরু হয়েছে আরেকটা সেন্টেন্স সাবজেক্ট, যখনই তুমি দেখবা আই ইউ হি সি দেওয়া শুরু হয়েছে তখন বুঝতে পারবো এর আগে একটা সেন্টেন্স হয়ে গেছে, পরে আমার নতুন করে সেন্টেন্স হচ্ছে। আচ্ছা বলছে আই উইল হেল্প ইউ, এখানে দেখো আই উইলকে ওরা সংক্ষিপ্ত কী করে রেখেছে, ডাব্লুএল, তাহলে এই একই রুল। দেখো আই উইলকে আমরা দেখাইছিলাম, আই উইলকে কী করছে, ডাব্লু আই বাদ দিয়ে দিয়েছে, তো ডাব্লু আই বাদ দিয়ে দিলে আমার কী করতে হবে, যে কোনো কিছুই বাদ দিয়ে দাও তো আর উপরে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে, যে এখানে আমাকে সংক্ষিপ্ত করা হয়েছে, তাহলে আমরা ওইখানে কী করবো, অ্যাপোস্ট্রফি কমা দিব, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ওকে, এই ছিল মোটামুটি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পাংচুয়েশন মার্ক একদমই সহজ বিষয়, তোমরা আসলে কি হয় বিভিন্ন বইতে পড়ো, বইতে অনেকগুলো রুল দেওয়া থাকে, ইভেন অনেক টিচাররা শিট দেয়, আমি শিটে দেখি প্রচুর রুল দেওয়া, এত হিবিজিবি রুল, ওইগুলো মানে কোনোভাবেই সম্ভব না। তো তোমাদেরকে আমি বলেছি আমার ভিডিও দেখে জাস্ট 7টা রুল একদম সহজভাবে, তুমি 3-4এও যদি পড়ো এই রুলগুলো এমনভাবে মানে লিখা হয়েছে, এমনভাবে লিখেছি যে সবাই বুঝতে পারবে, মানে না বোঝার মতো কিচ্ছু না, একদম সহজে শর্টকাটে দিয়েছি। তো তোমরা খাতায় একটু নোট ডাউন করে নিও, আর এই বোর্ড কোশ্চেনের ভিডিওটা দেখো, 2-1বার দেখলে আশা করি পাংচুয়েশন মার্কে তোমাদের সমস্যা হবে না। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে পাংচুয়েশন মার্কে যে ন্যারেশন ভিত্তিক যেটা আসে, সেটা ন্যারেশন ভিত্তিক খুবই কম আসে, তারপর আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে দেখার জন্য। আর আমি এত কষ্ট করে ভিডিও করি, এই যে ইউরোপে বসে আমার নিজের জব থাকে, নিজের পড়াশোনা থাকে, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করি, কিন্তু তোমরা যখন শেয়ার করো না ভিডিওতে, যখন ভিউ আসে না, তখন কিন্তু আমার মনোবলটা ভেঙে যায় যে আমি এত সুন্দর করে এত কষ্ট করে এই ভিডিওগুলো মেক করি, কিন্তু আমার স্টুডেন্টরা আমার কোনো অ্যাপ্রিসিয়েট করে না। তো আমি তোমাদেরকে বলবো একজন মিনিমাম 10টা করে যদি শেয়ার করো তাহলে আমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে, আমার চ্যানেলের মানে অবস্থা খুবই খারাপ। তো তোমরা যদি এই হেল্পটা করো, আমি পরবর্তীতে আরও ভিডিও করার জন্য বা আরও নতুন 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 কোনো বিষয় তোমাদের সামনে নিয়ে আসবো। এবং তোমাদের আরেকটা বিষয় বলে নিই, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য এক্সক্লুসিভ কিন্তু ভিডিও আছে আমার চ্যানেলে, কীভাবে ইংরেজি প্রথম পত্রে পাস করা যায়, দ্বিতীয় পত্রে পাস করা যায়। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো, দেখলে আশা করি ইংরেজি নিয়ে তোমাদের বোর্ডে মানে কোনো সমস্যা হবে না, তোমরা ইজিলি পাস করতে পারবে বা ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো আজকে এই পর্যন্ত, সময় আমার জন্য দোয়া করো,
যাতে পরবর্তীতে আবারও তোমার জন্য ভিডিও করতে পারি এবং আমি সুস্থ থাকতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বরিশাল সাথেই থেকো। ধন্যবাদ তোমাদেরকে।